আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল ইপন কোরাস, এটাকে সাবস্ক্রাইব করবেন দয়া করে, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর ইপন কোরাস হচ্ছে আমার ফেসবুক পেজ, সেটাকে আপনারা ফলো করতে পারেন। আর ইংলিশ আমরা শিখি এখন ইংলিশ শিখবো। ইংলিশ শেখার আগে হচ্ছে আপনাদের গ্রামার শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামার ছাড়া ইংলিশ শেখা যায় না। আর গড় করে ইংলিশ বলতে গেলে আপনাকে অবশ্যই গ্রামার জানতে হবে, আর ভার্বের অর্থগুলো জানতে হবে, আর শব্দভাণ্ডার জানতে হবে। এই জন্য আমাদেরকে গ্রামার শিখতে হবে। ভার্বস অ্যাজ নাউন্স, অনেক সময় কিছু ভার্ব আছে যেগুলো নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে, যেমন ওয়াক, গো ইত্যাদি। এক্সাম্পল: স্টারডে আই ওয়াক অল ডে লং। এই ওয়াক হচ্ছে ভার্ব। লেটস গো ফর এ ওয়াক, এটা হচ্ছে নাউন, এটা নাউন হিসেবে কাজ করেছে। আই গো টু কলেজ, এটা হচ্ছে ভার্ব। ইট ইজ ইউর গো, ইট ইজ ইউর গো, এটা হচ্ছে নাউন হিসেবে কাজ করছে। লিঙ্কিং ভার্ব, ডিসকাশন, যেসব ইন্ট্রান্সিটিভ ভার্বগুলো অতিরিক্ত কোনো ওয়ার্ডের সাথে সাহায্য ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে কম্পুলেটিভ ভার্ব বলে। অন্যভাবে বলা যায় যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই, তাকে কপুলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব বলে। যেমন: হি বিকেম ক্রেজি, হানি টেস্ট সুইট, দিস মিউজিক সাউন্ডস শুটিং, শারমিন লুকস বিউটিফুল। গ্রুপ ভার্ব, একে ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্বও বলা হয়। কোনো ভার্বের প্রিপোজিশন বসে ট্রান্সিটিভ ভার্ব হয়ে অর্থ প্রকাশ করলে তাকে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলে। যেমন: শি টেক্স আফটার হার মাদার, সে দেখতে তার মায়ের মতো। হার্ড লেবার টেলস আপ অন ইউর হেলথ, কঠোর পরিশ্রম এর স্বাস্থ্যকে ভেঙে দিচ্ছে। আর হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, যেসব ভার্ব অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয়ে প্যাসিভ ভয়েসের অর্থ প্রকাশ করে তাকে কোয়াসি প্যাসিভ বলে। যেমন: রাইস সেলস চিপ, চাউল সস্তায় বিক্রি হচ্ছে। দি ম্যাঙ্গো টেস্ট সর, আমটি খেতে টক। ভার্ব পারসেপশন, পঞ্চেন্দ্রিয় বিবিধ অনুভূতি দ্বারা যেসব ভাব প্রকাশ করা হয় সেগুলোকে ভার্বস অফ পারসেপশন বলে। এইরকম কিছু ভাব হলো সি, ফিল, হিয়ার, নোটিস, রিকগনাইজ প্রভৃতি। ভার্বসের পারসেপশনের কন্টিনিউয়াস টেন্স হয় না। আই অ্যাম ফিলিং আনইজি, ইনকারেক্ট। আই ফিল আনইজি, কারেক্ট, আমি অস্বস্তি লাগছে। হি অ্যাম সিং এ বার্ড, ইনকারেক্ট। হি সিজ এ বার্ড, কারেক্ট, এসে একটি পাখি দেখছে। রিফ্লেক্সিভ ভার্ব, ট্রান্সিটিভ ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তিকে বস্তুকে বোঝালে তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। যেমন: কিল, হারসেলফ। রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ অবজেক্ট বা প্রোনাউন হারসেলফ। এই ইউরোপ সেলফযুক্ত প্রোনাউনগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। সাধারণত কিল, থ্রো, হার্ট, এনজয়, অবসেন, অ্যাবেল, কন্ডাক্ট, ব্রাইট, ফান ইত্যাদি প্রভৃতি রিফ্লেক্সিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ফ্যাসিটিটিভ ভার্ব, যে ভার্বের একাধিক অবজেক্ট থাকে তাকে ফ্যাসিটিটিভ ভার্ব বলে। অন্যভাবে বলা যায়, যখন কোনো ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও অতিরিক্ত ওয়ার্ডের সাহায্য ছাড়া পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে ফ্যাসিটিটিভ ভার্ব বলে। যেমন: এক্সাম্পল: উই মেড মাশরাফি দি ক্যাপ্টেন অফ বাংলাদেশ ওডিআই ক্রিকেট টিম। উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করলাম। উই অ্যাপয়েন্টেড হিম সেক্রেটারি। কিছু ফ্যাসিটিভ ভার্বের উদাহরণ হলো নেম, থিঙ্ক, কল, অ্যাপয়েন্ট, মেক, সিলেক্ট, ইলেক্ট, নমিনেট প্রভৃতি। নিচে আরও কিছু ভার্বের প্রকারভেদ আলোচনা করা হলো। কগনেট ভার্ব,
ভার্ব অ্যান্ড এবং অবজেক্ট একই ওয়ার্ড থেকে উৎপন্ন হলে সেই ভার্বকে কগনেট ভার্ব বলে। যেমন এক্সাম্পল, হি রেন এ রেস, আই ড্রিম এ ওয়ান্ডারফুল ড্রিম, হি রাইট পেনফুল ডেথ। কিছু লিঙ্কিং ভার্ব হচ্ছে অ্যাপিয়ার, বি, বিকাম, ফিল, লুক, সিম, স্মেল, স্টে, সাউন্ড, টেস্ট, রিমেন, এটসেট্রা। পজিটিভ ভার্ব, যে সকল ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট নিজে সরাসরি কোনো কাজ সম্পাদন করে না, বরং অন্যকে দিয়ে কাজটি সম্পাদন করায়, এই ধরনের ভার্বকে পজিটিভ ভার্ব বলে। যেমন এক্সাম্পল, আই ফিড ইউ, হি রেজ হিজ হ্যান্ড, মাই মাদার মেড মি টেক দি মেডিসিন, আমার মা আমাকে ওষুধ খেতে বাধ্য করলো। আই শ্যাল গেট দি ওয়ার্ক ডাউন বাই হিম, আমি তাকে দিয়ে কাজটি করাবো। কিছু উল্লেখিত পজিটিভ ভার্ব হচ্ছে ডিপ, ড্রিম, ফিড, টিচ, ইনফর্ম, রিমাইন্ড, রেস, স্ট্রাক, লেস, শো প্রভৃতি পজিটিভ ভার্ব। আবার মেক, হেল্প, হ্যাপ, গেট, লেট এগুলো দ্বারা পজিটিভ স্ট্রাকচার ব্যবহার করা হয়ে থাকে। যেসব ক্ষেত্রে সরাসরি পজিটিভ ভার্বের রূপ পাওয়া যায় না, সেই সব ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো পজিটিভ ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। রেসিপ্রোকাল ভার্ব, যে ট্রান্সিটিভ ভার্বের সাবজেক্ট ও অবজেক্টের মধ্যে পারস্পরিক ক্রিয়া, প্রতিক্রিয়া বা লেনদেনের সম্পর্ক প্রকাশ হয়, তাকে রেসিপ্রোকাল ভার্ব বলে। যেমন এভরি মেম্বার্স লাভ ইচ আদার, পরিবারের সদস্যরা পরস্পরকে ভালোবাসে। দে হেল্প ওয়ান অ্যানাদার। ইন্ট্রোগেটিভ ভার্ব, যেসব ভার্বের তার অর্থের পরিবর্তনের সূচনা, তার বিকাশ ও তার চূড়ান্ত পরিণতি প্রকাশ করে, তাকে ইন্ট্রোগেটিভ ভার্ব বলে। ইন্ট্রোগেটিভ ভার্ব হচ্ছে কাম, গেট, গো, গ্রো, বিকেম, টার্ন, এটসেট্রা। হি বিকেম চেয়ারপারসন, ইট ইজ গ্রোয়িং ডার্ক, অন্ধকার হচ্ছে। ডিফেক্টিভ ভার্ব, রেগুলার ভার্বগুলোর টেন্স, মুড ও ভয়েসের বিভিন্ন রূপ, যেমন গো, গোস, ওয়েন, গন, গোয়িং, টু গো প্রভৃতি থাকলে সবগুলো রূপ হয় না। এইসব ভার্বকে ডিফেক্টিভ ভার্ব বলে। এইসব ভার্ব হলো ক্যান, মে, শ্যাল, উইল, মাস ও টু, নিড, ডেয়ার প্রভৃতি। পড়ানো হয়ে গেল, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া হবে না, নিজে চেষ্টা না করলে আপনি কখনো ইংলিশে কথা বলতে পারবেন না। ইংলিশ আর অঙ্ক এটা স্মার্ট হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু স্মার্ট না, আমাদের দৈনন্দিন জীবনে এই গুরুত্ব খুব, অঙ্ক তো কাজেই লাগে আর ইংলিশও কাজে লাগে। মোবাইল চালাবেন তাও ইংলিশে কথা বলতে হবে। আপনি ইংলিশে এখন তো ইন্টারনেটে এক জায়গায় ফেসবুক, ইউটিউব থেকে ইনকাম হচ্ছে, কিন্তু ইনকাম হলেও তো আপনার ওই জায়গায় নিজে কিছু ইংলিশ জানতে হবে, সব তো ইংলিশেই। ধন্যবাদ।